সালের ৫ই আগস্ট দীর্ঘ ১৫ বছরের শাসনামলের অবসান ঘটে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টেলিভিশন থেকে শুরু করে খবরের কাগজ, প্রতিটি পাতায় সেই চিরচেনা মুখ এখন বিলুপ্ত। আর শেখ হাসিনাকে নিজ দেশ থেকে বিতাড়িত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন দেশের ছাত্র জনতা। এবার জুলাই গণ অভ্যুত্থানের এই বীরদের আইনি সুরক্ষা দিতে বড় এক ঘোষণা দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই বিপ্লবে যারা জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছিলেন, তাদের বিরুদ্ধে করা কোনো আইনি জটিলতা বা মামলার পথ চিরতরে বন্ধ করতে তৈরি হচ্ছে দায় মুক্তি অধ্যাদেশ। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এই অধ্যাদেশের একটি খসড়া চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন, তাই তাদের দায় মুক্তির অধিকার অবশ্যই রয়েছে। বিশেষ করে অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, সেটি আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আইন উপদেষ্টার মতে এটি কেবল নৈতিক নয়, বরং সম্পূর্ণ সাংবিধানিক এবং আন্তর্জাতিক নজির সম্পন্ন একটি বিষয়। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এই ধরনের দায়মুক্তির আইনের স্পষ্ট বৈধতা রয়েছে। এছাড়া ঐতিহাসিক নজির হিসেবে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় একই ধরনের আইন করা হয়েছিল। তার কথায় আরও উঠে আসে, আরব বসন্ত সহ সমসাময়িক বিভিন্ন বিপ্লবে জনধিকৃত সরকারের পতনের পর বিপ্লবীদের সুরক্ষায় এমন আইন করার বহু নজির রয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, জুলাইকে নিরাপদ রাখা বর্তমান সরকারের একটি পবিত্র দায়িত্ব। খসড়া অধ্যাদেশটি অনুমোদনের জন্য ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ এবং বীরত্ব গাথাকে আইনি কাঠামোর ভেতর দিয়ে চিরস্থায়ী সুরক্ষা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।